বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেন এক বিস্ফোরণ পূর্ব নিস্তব্ধতার মধ্যে থমকে আছে। মানুষের মুখে মুখে এখন একটাই প্রশ্ন, আসলে কি হতে যাচ্ছে? চিরচেনা নেতৃত্ব, চিরচেনা দলের আচরণ এখন এক অনিশ্চয়তার গহ্বরে। গোপনে দলবদ্ধ হয়ে রাজধানীর দিকে যাত্রা করছেন একদা ক্ষমতাধর একটি দলের নেতাকর্মীরা। তারা কি সত্যি ফিরে আসতে চান, নাকি তৈরি করছেন নতুন কোনো ছক? গোয়েন্দা রিপোর্ট, পুলিশের নির্দেশনা আর সামাজিক অস্থিরতার ছায়া, সবকিছু মিলে যেন এক রহস্যময় সময়ের মুখোমুখি আমরা। এই ঘটনা শুধু রাজনৈতিক নয়, এর প্রভাব পড়ছে মানুষের মনের ভেতরেও। ভয়ের, অনিশ্চয়তার, আবার কোথাও হয়তো সাহসের স্পন্দন। পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধ হয়ে ঢাকামুখী হচ্ছেন, এমনই তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা। এই দলগুলোর উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বলছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে, আবার কেউ বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা। এই আশঙ্কায় পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। চট্টগ্রাম সহ দেশের নানা স্থানে থানা পর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। বিশেষ করে চট্টগ্রামে পরিস্থিতি বেশ উদ্বেগজনক হয়ে উঠেছে। সরকার পতনের পর, বিশেষ করে 5 আগস্ট থেকে চট্টগ্রাম থেকে শুরু হয়েছে সহিংসতা, দখল, রাজনৈতিক প্রতিহিংসা। সুযোগ নিচ্ছে চাঁদাবাজ, খুনি আর ধর্ষকেরা। আইন শৃঙ্খলার এই শূন্যতায় অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। পুলিশ বলছে এই সহিংসতায় জড়িত অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মী। গোয়েন্দা সংস্থার এক গোপন রিপোর্টে উঠে এসেছে আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকায় শক্তি প্রদর্শনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বাড়ছে উৎকণ্ঠা। 9 এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ডিএসবি থেকে সব থানায় পাঠানো চিঠিতে পুলিশের জন্য 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সন্দেহভাজনদের উপর নজরদারি, মোবাইল ট্র্যাকিং করে গ্রেফতার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, বাস স্ট্যান্ড, নৌঘাট রেল স্টেশনে নজরদারি, রাজনৈতিক দলের সহায়তা বন্ধ, সোশ্যাল মিডিয়ায় উস্কানিতাদের খোঁজ, অর্থদাতাদের চিহ্নিত করে ব্যবস্থা, ভাড়া চালিত গাড়ির গন্তব্যে নজর। চট্টগ্রামের পুলিশ প্রশাসন জানিয়েছে তারা এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ ও সচেতন। নিয়মিত অভিযান চালানো হচ্ছে, সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হচ্ছে এবং অস্থির এলাকার বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এই পদক্ষেপ কি যথেষ্ট হবে, নাকি পরিস্থিতি আরো ভয়াবহ কিছু ঘটার পূর্বাভাস দিচ্ছে? একটা সময় ছিল যখন মানুষের রাজনীতিকে ভরসা করত। আজ রাজনীতি মানে আতঙ্ক, ষড়যন্ত্র আর অনিশ্চয়তা। আপনি কি ভাবছেন, এই গোপন ঢাকামুখী যাত্রা শুধুই রাজনৈতিক উদ্বেগ, নাকি কিছু ভয়ঙ্কর ঘটনার পূর্বাভাস? আপনার ভাবনা আমাদের জানাতে ভুলবেন না।